হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি বিংশতি স্বাগতম জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলে। তিস্তা নদীর ওপরে করোনেশন ব্রিজ আমরা পেরোচ্ছি। এই ব্রিজটি দার্জিলিং ও কালিম্পংকে যুক্ত করে। আজ আমরা যাচ্ছি দার্জিলিং জেলার একটি পাহাড়ি গ্রাম শিটংয়ে। এই গ্রামটি তার কমলালেবুর বাগান ও মনোমুগ্ধকর প্রকৃতির জন্য বিখ্যাত। চলুন যাত্রা শুরু করি। আগের ভিডিওতে বলেছি শিলিগুড়ি এসছি আমরা, মাঝে ডুয়ার্সে থেকে আমরা আজকে শিটং যাচ্ছি। প্রায় 85 কিলোমিটারের রাস্তা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেবক হয়ে রোহিণী রোড ধরে শিটং আসা যায়। ওখানে শেয়ারিং গাড়িও অ্যাভেলেবেল থাকে। শিটং যেতে রাস্তাটা খুবই সুন্দর, চারিপাশে পাহাড় আর সবুজের মেলা। আমরাও তাই দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছি, আর ছবি কিন্তু মাস্ট। নিজেদের গাড়ি নিয়ে এসছি ঠিকই, কিন্তু চালসা থেকে আমরা একজন ড্রাইভার দাদাকে নিয়ে নিয়েছি। পাহাড়ি রাস্তা, তাদের হাত কিন্তু পাকা, তারা জানেন কোথায় কিভাবে টার্ন নিতে হবে। আর এত শার্প ইউটার্ন আছে যে তারাই এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। খানিকটা পথ বাজে আছে, কিন্তু বাকিটা কিন্তু ভালোই স্মুথ। ওগুলো ভেবেছিলাম কুয়াশা, কিন্তু পরে বুঝলাম ওগুলি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর পাহাড়ের গায়ে গায়ে অপূর্ব সব রং বেরঙের ফুল দেখে মনটা ভরে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি শিটংয়ে। এ এক অপূর্ব জায়গা। শীতকালে এলে কমলালেবুর বাগান দেখা যায়, সেটার জন্যই কিন্তু শিটং বিখ্যাত। এখানে অনেক সুন্দর হোমস্টে আছে যেখানে আপনি থাকতে পারেন। আমরা আছি বিশেষ হোমস্টেতে। এটা শিটং 1-এ অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে থাকা এ এক অসাধারণ অভিজ্ঞতা। রুম ভাড়া 1700 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। আমরা প্রায় 3টের সময় তো ঢুকলাম, এখন লাঞ্চ করব। এরকম ছোট ছোট কটেজ করা আছে, আর ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে কিন্তু গিজারেরও সুব্যবস্থা আছে। ঠান্ডা নাকি ভালোই পড়ে, তাই গরম জলও পাওয়া যাবে। আর ওই যে দূরে পতাকা দেখা যাচ্ছে যে টেরেসটাই, ওটাই আমাদের রুম। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ওখান থেকে। লাঞ্চ হোক কি ডিনার, সেটা কিন্তু সেলফ সার্ভিস। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিমের কারি আর চাটনি। যাই হোক, খেয়ে দিয়ে একদিকটা একটু ঘুরতে এলাম। আর মাঝখানেও একটা বড় লাভ করা আছে ছবি তোলার পারপাসে বোধ হয়। এটা আমাদের রুমের বাইরের ভিউ। খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু মেঘ না থাকলে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি না, ব্যাড লাক। চায়ের সাথে স্ন্যাক্সটাও দিয়ে গেছে বিকেলে। সন্ধে নামার সাথে সাথে জায়গাটার অদ্ভুত পরিবর্তন হচ্ছে। দূরের পাহাড়ের গায়ে অসংখ্য সব লাইট জ্বলে উঠেছে, যেন মনে হচ্ছে হাজার তারা মিটিমিটি করছে। হোমস্টেটা এরম আলোয় সেজে উঠেছে। নিরিবিলি প্রকৃতি ভালোবাসলে এখানে আসার অনুরোধ রইল। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ, তাদের জীবনধারা খুবই সরল। বাজার করতে সবাই এখানে শিলিগুড়ি ও বাগডোগরাতেই যায়। লাইভ মিউজিক শুনে নিচে নেমে এলাম। শীত কিন্তু বেশ লাগছে, সোয়েটার পরতে হয়েছে। বাকি ফ্যামিলির সবাইও একজোট হয়ে খুব মজা করলাম। অনেকে গান গাইলো, সাথে আমরাও নাচ করলাম, মজা করলাম। আর একটা সুন্দর স্মৃতি আমাদের নিজের সাথে নিয়ে নিলাম। টেরেসেই আমরা ডিনার নিলাম। ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস ও স্যুপ, আর বেবির জন্য পাতলা করে খিচুড়ি। দূরের ওই পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। দিনের বুকিং পেয়েছিলাম বলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডাও আছে। স্টে ছাড়ার আগে ওখানকার স্টাফ আমাদের উত্তরীয় টাইপের একটা কিছু দিয়ে অভ্যর্থনা দিল। দিস ইজ দেয়ার ওয়ে অফ শোয়িং লাভ। ও সাথে দিয়েছিল তাদের হ্যান্ডপিকড অর্গানিক চায়ের প্যাকেট। এরম আতিথেয়তা ভোলার নয়। হোমস্টে থেকে বেরিয়ে গেছি, সাইট সিইং করবো। আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, অহলডারা, যোগীঘাট ব্রিজ, রোহিণী পার্ক, ওয়াটারফল। কিন্তু আমরা শুধু অহলডারা ভিউ পয়েন্টেই যাব। এই যে বাড়িগুলো দেখছেন, এইগুলো সব কিন্তু এক একটা হোমস্টে। অহলডারাতে আমরা পৌঁছে গেছি। দারুণ কিন্তু সিনিক স্পট, প্যানোরামিক ভিউ দেখা যায়, কিন্তু এত মেঘ যে চারিদিকে শুধু মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এরকম ছোট ছোট চা বাগানও আছে এখানে প্রচুর। দেখুন, আমরা এখানে খানিকক্ষণ বসে সময় কাটাবো আর চারিদিকে দৃশ্য উপভোগ করব।
বন্ধুরা, শিটংয়ে আমাদের যাত্রা শেষ। একটা সুন্দর মেমোরি সাথে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।